From zero's void, where none exists, to infinite realms in endless twists. A spark is born in silent space. A number grows, begins the race. Zero, the stillness calm and deep. Infinity wakes from endless sleep. Between them lies all things unknown, from smallest spark to cosmos grown. Time and tide, they stretch and spin, a loop unbroken, yet within. Zero whispers, I am none. Infinity answers, I am one. We are shaped by the weight of our wounds, yet within every fracture, light finds its way in. Strength grows in the moments when you think you cannot go on, but you keep going anyway. Sometimes being shielded is not about hiding, but about embracing the storm and emerging stronger. কাজটা করেছি যেটা হচ্ছে এটা ফর্মটা আমি অনেকদিন অন্তত কিছু 2-4 বছর হলো এই ট্রিটমেন্টটা আমি ইউজ করছি, উড আর ব্রাশ এবং এপক্সি রেজিন সাথে। এটা একটা এই ফর্মটা হচ্ছে আমি কিছুটা শেল থেকে নেওয়া। হ্যাঁ, শেল, এবার শেলের ভেতরেও না কতগুলো, কভারের ভেতরেও কতগুলো অবজেক্ট থাকে, মানে সেটা খুব উম্বের মতো। সেই জায়গাটাকে নিয়ে মানে সেই সেটা সেই সেটা বেরিয়ে আসার যে একটা ব্যাপার থাকে, থেকে বেরিয়ে আসার, যে কোনো অবজেক্টগুলো বেরিয়ে এসে যে ফ্লোরিশ হওয়ার যে একটা জায়গা থাকে না, সেইখান থেকে কাজটা করা। We are somewhere between memory and possibility, where the past dissolves and the future takes shape. আমি চয়ন রায় বলছি। আমি উপেন্দ্র দলের সদস্য। আমাদের দলের 16 জন আর্টিস্ট আমরা এখানে কাজ দিয়েছি এবং আমাদের একাডেমি অফ ফাইন আর্টসে নর্থ গ্যালারি, নিউ সাউথ গ্যালারি এবং ওয়েস্ট গ্যালারি 3টে ঘর নিয়ে আমাদের এক্সিবিশনটা চলছে। এই এক্সিবিশনটা আমাদের শুরু হয়েছে 22 তারিখ এবং 2 তারিখ পর্যন্ত চলবে। এখন পর্যন্ত অনেক মানুষ এসছেন, প্রত্যেকেই এক্সিবিশনটা থেকে খুব খুশি হয়েছেন। আমি নিজের সদস্য হিসাবে আমারও খুব ভালো লাগছে। অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে, বহু পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে আবার দেখা হচ্ছে, আর আমরা সবাই সবার কাজ একসঙ্গে নিজেরা দেখে খুব এনজয় করছি। আর আমি আমার কাজ সম্বন্ধে একটু বলতে পারি, সেটা হচ্ছে আমার এবার 2টো কাজই রয়েছে। একটা ছোট কাজ আর একটা অনেকগুলি কাজ একসঙ্গে রেখে একটা কাজ রয়েছে। আমি আমার বিষয়বস্তু আমরা কোথায়, মানে ওয়্যার উই আর, এই বিষয়বস্তু নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, একটা টাইটেলেই কাজ করছি এবং সেখানে আমি আশেপাশে যা দেখি, যা যা ইনসিডেন্ট ফেস করি, এইগুলি আমার কাজের মূল বিষয়বস্তু এবং সেগুলি আমার নিজের মতো করে আমার ছবিতে রিপ্রেজেন্ট করে। অনেকেই ভাবেন যে যেটা দেখছি সেটা আঁকছি, সেটাও যেরকম সত্য। যেটা দেখছি সেটা নিজের মতো করে দেখে সেটাকে আবার সেটার একটা রিপ্রেজেন্ট করা, সেটা অনেক সময় দেখার সঙ্গে না মেলে এরকম একটা জায়গা তৈরি হয়, সেটা আমার ছবির মধ্যে সেটা তৈরি হয়। এবং সেটা আমার কাজ যদি একটু আপনারা লক্ষ্য করেন, বুঝতে পারবেন যে খুব আপনারও চেনা কিছু বিষয় এখানে আছে, অপরিচিত লাগবে না। এবং এই জায়গা থেকে কাজটা মূলত আমি করি এবং আমাদের দলের সদস্যরা প্রত্যেকেই খুব সুন্দর কাজ করেছে, খুব সুন্দরভাবে এখানে সকলে এনজয় করছেন এবং আমাদের কাছে তাদের ওপিনিয়ন রেখে যাচ্ছেন। প্রত্যেকেরই খুব ভালো লাগছে।
Our thoughts are like scattered fragments, each piece holding a memory, an idea, or a dream. Only when we embrace the brokenness can we see the beauty of the whole. আমি শুরুতে ওপেন উইন্ডো দলের একজন সদস্য। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের এক্সিবিশন, যে বার্ষিক এক্সিবিশন হয়ে থাকে, এবার তা শুরু হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসে। এই শোতে আমার দুটো পেন্টিং রয়েছে, তার মধ্যে একটা পেন্টিং এখানে রয়েছে। আমি আমার কাজ সম্পর্কে সব থেকে কিছু কথা বলছি। আমি যে ছবি করি তার যে উপকরণ বা তার চিন্তাধারা আমি কীভাবে খুঁজে পাই। অ্যাকচুয়ালি আমি যেই পরিবেশে থাকি তার চতুর্দিকে যে আমি চেঞ্জগুলো দেখতে পাই প্রতিনিয়ত, যে আজ যেটা আমি দেখছি হয়তো 1 বছর বা 1.5 বছর বাদে সেই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা তার সাথে সাথে হয়তো অনেক কিছু নতুন আমি খুঁজেও পাচ্ছি, আবার অনেক কিছু হারিয়েও ফেলছি। সেই ব্যাপারটা আমার ছবিতে হেল্প করে কাজ করতে। আর এছাড়া আমার দৈনন্দিন জীবনে নানান ঘটনা, ভালো লাগা, খারাপ লাগা, সেই বিষয়গুলোর অনুভূতিগুলোর আমার ছবিতে আমি খুঁজে পাই। তা এইভাবেই আমি আমার ছবির বিষয়বস্তুগুলো আর কি আমার হয়ে থাকে। Form is not just a shape of things, but the echo of thoughts, the residue of time, and the imprint of experience. A woman exists in two worlds, one shaped by her own essence, the other by the gaze of those who perceive her. She is both monument and mystery, presence and abstraction. Nature and culture are not opposing forces, but two harmonies intertwined, one shaping the other, just as a sculptor carves from formed stone. From the stillness of a single drop, a river is born, carving paths through stone, whispering the song of time. Some truths are buried in darkness, yet even the smallest fragments of color reminds us that light still exists. The ocean does not resist change. It embraces it, carrying fragments of time in its depths. From the bones of the past, the hands of the present shape the future. The new generation rises, transforming history into evolution, carrying the weight of time while forging a new path. নমস্কার, আমি দশরথ দাস, ওপেন উইন্ডো গ্রুপের মেম্বার। এটা প্রত্যেক বছরের ন্যায় এবছর একটা অ্যানুয়াল শো অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসের 3টে গ্যালারি মিলে। এবং তার মধ্যে আমার কিছু কাজ আছে, তার মধ্যে এই কাজটা হচ্ছে আমার সেকেন্ড কাজ বলা যায়, যেটার নাম দেওয়া হয়েছে পাওয়ার অফ নিউ জেনারেশন। এই কাজটা করার সময় যেটা আমি বেসিক্যালি ইউজ করেছি পেপার ম্যাসে এবং কিছু অ্যারাবিক গাম এবং কিছু ড্রয়িং বেস কিছু জিনিস দিয়ে। এবং এই জিনিসটা দেখানো হয়েছে কিছু স্পন্ডিলাইসিস এবং কিছু বেবি এবং কিছু স্কাল টাইপের।
এবং নিউ জেনারেশন বলতে এখানে বেবিটাকে বেশি পাওয়ারফুল হিসাবে দেখানো হয়েছে এবং কি হয় জন্ম এবং মৃত্যুর ঘটনাকে এই ছবির মধ্যে বেসিক্যালি ফোকাস করতে চেয়েছি। এছাড়া অনেক এখানে যেমন সিজার এবং কিছু জিওমেট্রিক এবং মেকানিক্যাল কিছু ইউজ করেছি, যেগুলো আমার কাজের একটা পার্ট হিসেবে দাঁড়িয়েছে। এছাড়া এই ছবিটায় যেটা বেবিটাকে মেন পাওয়ার হিসাবেই দেখানো হয়েছে, পরের জেনারেশন যাতে আরও মেরুদণ্ড শক্ত করতে পারে এই জিনিসটাকেই বেবিটার মাধ্যমে এবং স্পন্ডেন্সের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবং এখানে দেখানো হয়েছে দুটো হাত হিসাবে দুটো দেখানোর কারণও হচ্ছে একটা ভালো হাত এবং একটা খারাপ হাত, যেটা ভালো হাতের মাধ্যমে অনেক সময় কী হয় নিউ জেনারেশনটা উঠতে সাহায্য করে এবং খারাপ হাতের মাধ্যমে কী হয় তো সেই জেনারেশনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। এইভাবেই ছবিটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর কি। Shelter is not just about having a roof over your head. It's about having a place where you feel safe, loved, and at peace. The mind is both seed and soil. What we nurture within it shapes the world around us. আমার নাম উমেশ জানা। আমি গত 2 বছর ধরে এই গ্রুপটাতে জয়েন করেছি। এটা একটা সিনিয়র গ্রুপ এবং এখানে আমি আমার কাজ দেখাতে পেরে খুব খুশি, কারণ এখানে যাদেরকে আমরা ছোটবেলা থেকে পড়াশুনোর জায়গা থেকে আমরা দেখতাম, মানে আর্ট কলেজে পড়ছি তখন এই সব আর্টিস্টদের আমরা ফলো করতাম, তাদের কাজকর্মগুলো দেখতাম, তখন ভীষণ ভালো লাগতো, কিন্তু কখনোই ভাবিনি যে এরকম একটা গ্রুপে আমি এসে কাজ দেখাতে পারবো এবং ওদের সংস্পর্শে আসতে পারবো। সেই সূত্র ধরে আমার এখানে বেশ কয়েকটি কাজ আমি দিয়েছি, যেগুলোর মধ্যে আমার কাজের যে ধরন ধারণ সেগুলো একটা আমার নিজস্বতা আছে। আমি 2012-তে মাস্টার্স কমপ্লিট করার পরে প্রায় 12-13 বছর ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসেবে আমি কাজ করছি ফিল্ডে, এবং এই আমার কাজকর্মের যেটা ধরন ধারণ আমি একটা সোশ্যাল বলো পলিটিক্যাল বলো সব ধরনের যে চেঞ্জগুলো থাকে ওই চেঞ্জগুলো আমি প্রত্যক্ষ করি এবং ওই চেঞ্জের জায়গা থেকে আমি আমার কাজগুলো তুলে ধরার চেষ্টা করি এবং আমার কাজগুলো মেনলি ডকুমেন্ট ধর্মী হয়, কারণ আমি কাজের মধ্য দিয়ে এমন কিছু দিতে চাই, কারণ আমি যে সমাজের মধ্যে অবস্থান করছি এবং সেইগুলো যখন আমি দেখি এবং আমার কাজের মধ্যে নিয়ে আসি, যেরকম হয় কি কোনো একটা কাজ এখন আমার দেখার পরে, মানে আমি যে কাজগুলো করছি 20 বছর পরে কি 30 বছর পরে কেউ যখন আমার কাজগুলো দেখবে এবং এই সময়টাকে যাতে ওরা খুব ভালো করে ধরতে পারে সেই রকম বুঝে আমি আমার কাজগুলো করি, এবং কাজের যা বিষয়বস্তু সবই এই সমাজ থেকেই আসে এবং সমাজে যেগুলো আমরা প্রত্যক্ষ করি সেইগুলোকেই আমি তুলে ধরি। এইভাবে আমি আমার কাজকর্মগুলো করছি এবং এই কাজের ধরন ধারণগুলো এক ধরনের এক একটা সিরিজ ওয়ার্ক আমি করতে থাকি এবং সিরিজের মধ্যে যা যা জিনিসগুলো দেখাই আস্তে আস্তে করে সোসাইটি পরিবর্তনের সাথে সাথে কিছু জিনিসপত্র চেঞ্জ হয়, সেগুলো আমার কাজের মধ্য দিয়ে দেখা যায় যে আমি কোনগুলো আমি চেঞ্জ করছি বা কি করছি। এখানে আমার মোটামুটি করে 3টে কাজ আছে এই গ্যালারিটাতে, ওর সামনে গ্যালারিতে আরেকখানা কাজ আছে। 3টে এই কাজগুলো বিশেষ করে সবই সিরিজেরই কাজ, আমার একটা সিরিজ ধরে কাজ করা, এবং এই কাজগুলোর মধ্যে আমি কিছু কিছু টেকনিক যেগুলো ব্যবহার করেছি সেগুলো আমার সম্পূর্ণ নিজস্ব টেকনিক। সেখানে চারকোল আছে, ইঙ্ক আছে, আপনার তারপরে অ্যাক্রেলিক কালার আছে, ফুজি কালার আছে। এই ধরনের আমি এক্সপেরিমেন্টগুলো করতে খুব ভালোবাসি এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই জায়গা থেকে আমার কাজগুলো করা এবং এর বিষয়বস্তুর মধ্যে টোটালি আমরা পুরো একটা আন্তর্জাতিক স্তরে কখনো আমরা যুদ্ধ কিংবা কখনো কোনো হিংসার খেলা দেখতে পাই, যেগুলো আমি আমার কাজের মধ্যে নিয়ে আসি, কিংবা ওই যে আরবানাইজেশন যেটা হচ্ছে
নগর উন্নয়ন, সেটা আমার চোখে মনে হয় কখনো কোনো হেরিটেজকে ভেঙে আমরা নতুন করে কিছু গড়ে তুলছি, আবার সেই যে কনস্ট্রাকশন তার ভেতরে কতটা কি পলিটিক্স থাকছে কি থাকছে সেগুলো আমি দেখানোর জন্য অনেক কিছু সিম্বলিক কিছু কিছু ফর্ম আমি ব্যবহার করেছি আমার কাজের মধ্য দিয়ে। সেটা কাজগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় যে আমার কাজের ধরন ধারণগুলো কীরকম আছে। We live in a world that is constantly shifting, where what we know today may dissolve into the unknown tomorrow. Power is not merely in strength, but in perception. The ability to see beyond what others cannot, to shape and be shaped by the forces around us. আমি মূলত ওমেন পাওয়ার নিয়েই কাজ করি, আর আমার কাজে খুব কম কালার থাকে। মানে গুটি কয়েক কালার দিয়ে কাজ করি। এই লাল, সবুজ, মানে ব্ল্যাকটা আমি দিই না, মানে এই 4-5টা কালার দিয়েই সমস্ত আমার এই পেন্টিংগুলো করা। এবং মানে চারপাশে যা দেখি, চারপাশে যা ঘটে, তার উপর দিয়েই আমার এই ভাবনা চিন্তা, সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করি, এই আর কি। আমি চন্দ্রশেখর দাস, ওপেন উইন্ডোর সদস্য। এই বছর দুটো স্কাল্পচার করেছি, তার মধ্যে এই একটি, আরেকটা ওইদিকে আছে। হ্যাঁ, এটা ব্রোঞ্জ স্কাল্পচার, ওটা মিক্সড মিডিয়া।